আসসালামু আলাইকুম। স্টিভিএম একাডেমির ফিজিক্স সিরিজের চলতরি চ্যাপ্টারের সেকেন্ড ক্লাস আপনাদের স্বাগতম। আজকে আমরা এই ক্লাসটা দেখতে যাচ্ছি চলতরিতের পার্ট টু। চলতরিতের প্রথম ক্লাসটা আশা করি আপনারা ভালো করে করছেন। আজকে আমরা পার্ট টুটা দেখতে যাচ্ছি। পার্ট টুতে আমরা কি কি টপিক দেখবো, চলুন আমরা সেটা দেখি। পার্ট টুতে আমরা প্রথম টপিকটা দেখবো। সবগুলো টপিক পার্ট টু টপিকগুলো হবে জুলের তাপ প্রক্রিয়া, তড়িৎ শক্তি ও ক্ষমতা। এই টপিকগুলো থেকে প্রথম টপিকটা আমরা দেখতে যাচ্ছি জুলের তাপীয় ক্রিয়ার সূত্রাবলী। জুলের তাপীয় ক্রিয়ার সূত্রাবলী থেকে কয়েকটা এমসিকিউ আসে, আমরা এমসিকিউ গুলো দেখবো। এই টপিকটা ইম্পর্টেন্ট আছে ভার্সিটির জন্য। চলুন আমরা আগে থিওরিটা দেখি, পরে আমরা এমসিকিউ যাব। জুলের তাপীয় ক্রিয়ার প্রথম সূত্রটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহের সূত্রের প্রবাহ মাত্রার সূত্র। বিদ্যুৎ প্রবাহ মাত্রার সূত্রটা কি তাহলে দেখি চলেন। বিদ্যুৎবাহী পরিবাহী রোধ আর, রোধ বলছে আর, এবং বিদ্যুৎ প্রবাহ কাল টি অপরিবর্তিত থাকলে পরিবাহীতে বিদ্যুৎ প্রবাহের দরুন উদ্বুদ্ধ তাপ এইচ, বিদ্যুৎ প্রবাহ মাত্রা আই এর বর্গ সমানুপাতিক, মানে এই আর আর টি দুটাই স্থির। যেটা বলছে স্থির, স্থির বলার পরে আর পরে স্থির থাকা গেলে সূত্রটা হইতেছে এইচ এর তাপের সাথে বিদ্যুৎ প্রবাহের মাত্রা বর্গের সমানুপাতিক। এই তাপ বলে দিছে এইচ আর প্রবাহ মাত্রা বলছে আই, এটার বর্গ, বর্গের এটা সমানুপাতিক। এটা আসতেছে প্রথম সূত্রের গাণিতিক রূপ। দ্বিতীয় সূত্রটা দেখি চলেন। দ্বিতীয় সূত্র হচ্ছে রোধের সূত্র। রোধের সূত্রটা কি বলছে, বিদ্যুৎ প্রবাহ মাত্রা আই এবং বিদ্যুৎ প্রবাহ কাল টি অপরিবর্তিত থাকলে, তার মানে এই প্রবাহ মাত্রা টি, প্রবাহ মাত্রা আই আর প্রবাহ কাল টি এবারে স্থির। এবারে প্রবাহ প্রবাহ মাত্রা আর সময় স্থির। আগের বার ছিল রোধ আর সময় স্থির, এবারে আছে তা বিদ্যুৎ প্রবাহ মাত্রা আর প্রবাহ কাল দুইটা স্থির। আই আর টি স্থির অপরিবর্তিত থাকলে পরিবাহীতে বিদ্যুৎ প্রবাহের দরুন উদ্বুদ্ধ তাপ এইচ এবং রোধের এবং পরিবাহীর রোধ সমানুপাতিক, এইচ সমানুপাতিক আর। এটা দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ। আমরা তৃতীয় সূত্রটা দেখি, সময়ের সূত্র। এই সূত্রটা কি বলছে, বিদ্যুৎবাহী পরিবাহী রোধ আর এবং বিদ্যুৎ প্রবাহ মাত্রা আই অপরিবর্তিত থাকলে পরিবাহীতে বিদ্যুৎ প্রবাহের দরুন তাপ, মানে বলছে আই এবারে স্থির থাকবে, আই আর আর রোধ আর প্রবাহ মাত্রা এবারে স্থির। একবার কিন্তু এক এক সূত্রতে কিন্তু এক একটা স্থির রেখা সূত্রগুলা বেরিয়েছে। এবারে সময় সূত্রে স্থির হলো আর আর প্রবাহ মাত্রা আই, তরুণ উদ্বুদ্ধ তাপ প্রবাহকালের টি এর সমানুপাতিক, প্রবাহকাল সময়ের সমানুপাতিক, তার মানে এইচ সমানুপাতিক টি। এই তিনটা সূত্রে আমরা যদি মার্চ করি, মার্চ করলে সূত্রটা দাঁড়াচ্ছে এইচ সমানুপাতিক আই স্কয়ার আর টি। এখন সমানুপাতিক চিহ্ন তোলার জন্য আমরা একটা ধ্রুবক আনবো। ধ্রুবকটা লেট থিঙ্ক ইটস কে। তাহলে সমীকরণটা কি দাঁড়াচ্ছে, এইচ ইজ ইকুয়াল টু কে আই স্কয়ার আর টি। এই কেটা হচ্ছে, এই কে এর মানটা হচ্ছে, ধ্রুবকের মানটা হচ্ছে 0.24 বাই জুল। এই কে এর মানটা হচ্ছে। চলেন আমরা পরের কনসেপ্টটা দেখি। এই সূত্রটা ইম্পর্টেন্ট, এই সূত্রটা ইম্পর্টেন্ট, এই গাণিতিক রূপ ইম্পর্টেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট অংশ হলো এটারে এই কে এর মানটা যদি আমরা বসায় সিম্পলিফাই করি, সিম্পলিফাই করলে এখানে এভাবে দাঁড়াবে এইচ ইজ ইকুয়াল টু আই স্কয়ার আর টি। জুল বললে দাঁড়াবে এইচ ইজ ইকুয়াল টু আই স্কয়ার আর টি, আই স্কয়ার আর টি। এটা হবে নরমাল তাপের সূত্র। আবার যদি বলে জুলে নিতে তাহলে হবে এইচ ইজ ইকুয়াল টু, জুলের নেওয়াটা আমরা দেখবো, এইচ ইজ ইকুয়াল টু জুলে নিতে বললে বা ক্যালোরিতে নিতে বললে তখন মান দেওয়া গুণ হবে। আশা করি আপনারা জানেন যে 1 জুল ইজ ইকুয়াল টু কত ক্যালোরি আর 1 জুল ইজ ইকুয়াল টু কত ক্যালোরি। এইচ এর মানটা তখন হবে 0.24 আই স্কয়ার আর টি। এটা একটা সূত্র, এটা একটা সূত্র, আর এই পাশে এটা একটা সূত্র। এই সূত্রগুলো ইম্পর্টেন্ট। তো বক্স যেগুলো বক্স করে দিয়েছে ওই সবগুলো এখানে ইম্পর্টেন্ট। চলো আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে কি আছে, কিলোওয়াট ঘন্টা। হোয়াট ইজ দিস? চলেন দেখি এটা কি। কিলোওয়াট ঘন্টা, এই কোশ্চেনটা প্রায় আসে। কিলোওয়াট ঘন্টাটা কি? এটা সংজ্ঞাটা হচ্ছে 1 কিলোওয়াট বা 1000 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোন যন্ত্র 1 ঘন্টা ধরে চললে যে কাজ সম্পন্ন হয় তাকে 1 কিলোওয়াট ঘন্টা বলে। এটার একটা মান আছে, মানটা হইতেছে এটার যে 1 কিলোওয়াট, তাহলে এটার বলা হবে 1 kWh। এই যে 1 ঘন্টা, এই যে 1000 ওয়াট, কিলোওয়াট, কিলো মানে 1000 ওয়াট, কিলোওয়াট 1000 ওয়াট, 1 কিলোওয়াটের শর্টকাট লিখছি 1 কিলোওয়াট। তারপর এটা সিম্পলিফাই করে চলেন, তাহলে হবে 1000
ইন্টু 3600 সেকেন্ড, এক ঘন্টা হইতেছে 3600 সেকেন্ড। 3600 সেকেন্ড ইজ ইকুয়াল টু হচ্ছে 3.6 ইন্টু 10⁶ জুল। ওয়াট পার সেকেন্ড, এখানে ওয়াট পার সেকেন্ডে জুল বলা যায়। 3.6 ইন্টু 10⁶ জুল। এ পাশের এই মানটা ইম্পর্টেন্ট। 1 কিলোওয়াট ইজ ইকুয়াল টু কত? 3.16 জুল। 3.6 ইন্টু 10⁻6 জুল, এই মানটা ইম্পর্টেন্ট। পরে আরেকটা ছোট্ট একটা টপিক দেখি, চলেন। এই টপিকটা খুবই ছোট, এখান থেকে এমসিকিউ একটু কম আসে, তাও আমরা এই টপিকটা দেখে রাখতেছি, জানা থাকলেও থিওরি মাঝে মাঝে চলে আসে। এমসিকিউটা, প্রশ্নটা কি, প্রশ্নটা হচ্ছে থিওরিটা কি? থিওরিটা হচ্ছে কোষের অভ্যন্তরীণ রোধ ও তড়িৎচালকের বলের মধ্যে গাণিতিক সম্পর্ক। অভ্যন্তরীণ রোধ হচ্ছে কোষের একটা কোষের একটা অভ্যন্তরীণ রোধ থাকে, ওই রোধের আর তড়িৎচালকের মধ্যে সম্পর্ক কি? কোষের অভ্যন্তরীণ রোধ আর তড়িৎচালকের সম্পর্ক হচ্ছে প্রান্তীয় বিভব পার্থক্য প্লাস কোষের অভ্যন্তরীণ বিভব পাতন। এটা আমরা গাণিতিক আকারটা দেখি। কোষের পরিচালক শক্তির প্রকাশ করা হয় ই দ্বারা, আর প্রান্তীয় বিভব পার্থক্য হচ্ছে বি প্লাস, আর কোষের অভ্যন্তরীণ বিভব পাতন মানে বিভব শক্তির পরিবর্তন বলছে আই আর আর। এই আরটাই হচ্ছে কোষের অভ্যন্তরীণ রোধ। লেখাটা খারাপ হয়ে গেছে। এটা হচ্ছে কোষের অভ্যন্তরীণ রোধ। সার্কিটে একটা ব্যাটারি থাকলেও ওই ব্যাটারি কোষটার আলাদা একটা রোধ থাকে, অভ্যন্তরীণ রোধ। আলাদা একটা, ওই ব্যাটারির ভিতরে বিদ্যুৎ একটু ক্ষয় হয়, ওই বিদ্যুৎ একটু বাধাপ্রাপ্ত হয়, বাধাপ্রাপ্তটাই রোধ হচ্ছে, ওই রোধটা একটা রোধ থাকে, ওই রোধটাকে বলে কোষের অভ্যন্তরীণ রোধ। আর এই বিটা হচ্ছে দুই প্রান্তের ভোল্টেজ, এই বিটা হচ্ছে প্রান্তীয় ভোল্টেজ, এটা প্রান্তীয় ভোল্টেজ, আর ই হচ্ছে তড়িৎচালক শক্তি। আর এই আইটারে নষ্ট ভোল্টেজ বলা হয়, এটা মনে রাখবেন। এখানে নষ্ট ভোল্টেজ কোনটা? আইটারে নষ্ট ভোল্টেজ বলা হয়। এই ভোল্টেজটুকু নষ্ট হইতেছে বোর্ডের সার্কিটের ব্যাটারির মধ্যে, এই ভোল্টেজ নষ্ট হচ্ছে, তাই এটাকে নষ্ট ভোল্টেজ বলা হয়। তো আমরা পরের কনসেপ্টে যাই। পরের কনসেপ্টটা হচ্ছে তড়িৎ কোষের সমবায়। এই সমবায় থেকে ভার্সিটি অ্যাডমিশনের কোশ্চেনটা কম আসে, তাও থিওরির দেখাচ্ছি তো সবগুলো, এই জন্য আমরা থিওরিটা দেখে যাচ্ছি। চলেন আমরা থিওরিটার দিকে আগাই। থিওরিটা কি বলছে? তড়িৎ কোষের সমবায় 3 প্রকার: শ্রেণী, সমান্তরাল, মিশ্র। তিনটা। এখন এই তিনটা কি কি চলো আমরা দেখি। শ্রেণী সমবায়ের চিত্রটা দেখে, পাশে শ্রেণী সমবায়ের চিত্রটা হচ্ছে যে ব্যাটারি বা কোষগুলো পরস্পরের সাথে শ্রেণীবদ্ধভাবে যুক্ত থাকবে। দেখেন প্রত্যেকটা ব্যাটারি একটা আরেকটার সাথে শ্রেণী সমবায়ের মতো করে যুক্ত আছে। এই সবগুলার একটা প্রবাহ মাত্রা আছে। প্রবাহ মাত্রার সূত্রটা হচ্ছে IS ইজ ইকুয়াল টু মুঠ তড়িৎচালক শক্তি, মানে ই এর যে মুঠ, এই সবগুলা ই এর যোগফল, মুঠ তড়িৎ চালক শক্তি, আর নিচে থাকবে মুঠ রোধ। এই সবগুলা যতগুলা ব্যাটারি সবগুলার একটা রোধ আছে, রোধের মানটা সেমও থাকতে পারে, ভিন্ন থাকবে। ওই রোধগুলার মুঠ রোধের ওই রোধগুলার যোগফল মুঠ রোধ। এটা আমি কল করলে গাণিতিক ভাবে লিখতে হচ্ছে এন ই, মানে যতগুলা ই আছে এন ই প্লাস এন আর। এই আরটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ, এটা আমরা আগে বলছি। আর বড় আর বর্তনীর যে রোধটা আছে ওইটা। এখন এই এনটা কি হচ্ছে? এন হচ্ছে বর্তনীতে কয়টা ব্যাটারি আছে, যতগুলো ব্যাটারি, এভাবে লিখে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। পরে যতগুলো ব্যাটারি আছে বর্তনীতে, যতগুলো ব্যাটারি আছে, আর এটা হচ্ছে এই তড়িৎচালক কোষের অভ্যন্তরীণ রোধ, আর এটা আর হচ্ছে বর্তনীর আর। এটা প্রয়োগটা কি? যখন আর এর মানটা কোষের যে আরটা যুক্ত, ওটা থেকে ডাবল টাইম ছোট হয়, কোষের যে আরটা ওটা থেকে ডাবল টুয়াইস টাইম স্মলেস্ট হয়, তখন এটা এই সূত্রটা প্রয়োগ হবে। তখন এই শক্তিশালী প্রবাহ পাওয়ার জন্য এই শ্রেণী সমবায় ব্যবহার করা হয়। চলেন আমরা পরে দেখি সমান্তরাল সমবায় কি। সমান্তরাল সমবায়টা সেম, জাস্ট এখানে দেখবেন তড়িৎ কোষগুলা সমান্তরালে যুক্ত। এই যে এই পাশে সবগুলো একসাথে বর্তনীর সাথে তড়িৎচালক কোষগুলা, এই যে দুইটা তড়িৎচালক কোষ বা মাঝখানে আরো যদি কয়েকটা থাকে, এগুলা সমান্তরালে যুক্ত। তখন এই প্রবাহ মাত্রা, তখন সূত্রটা হবে আইপি ইজ ইকুয়াল টু, উপরে থাকবে মুঠ তড়িৎচালক শক্তি, আবার সেই সেম মুঠ, শর্ট করে রাখলাম, তড়িৎচালক শক্তি
আশা করি আপনারা বুঝবেন। আর নিচে হচ্ছে মোট রোধ। এটাকে এখন গাণিতিক ভাবে লিখলে কিভাবে দাঁড়ায় চলেন দেখি। গাণিতিক ভাবে দেখলে এইবারে যে এনটা আছে উপরে এনটা ই এর সাথে গুণ হবে, কিন্তু নিচে যে এনটা আছে ওটা বড় বর্তনীর যে মেন আর আছে ওইটার সাথে গুণ হবে। এটা মনে রাখবেন, এটা কিন্তু একটু ভিন্ন, এই সূত্রটা কিন্তু একটু ভিন্ন। এই যে এই এনটা কোথায় গুণ হচ্ছে আর আগের এনটা কিন্তু কোথায় গুণ হচ্ছে এইটুকু কিন্তু ভিন্ন। এই সূত্রটা ইম্পর্টেন্ট। এই এনটা গুণ হচ্ছে বর্তনীর যে একটা রোধ থাকলে ওই রোধের সাথে, আর এটা গুণ হচ্ছে বর্তনীর অভ্যন্তরীণ ব্যাটারির অভ্যন্তরীণ রোধের সাথে এনটা গুণ হচ্ছে। এটা খেয়াল রাখবেন, এটা কিন্তু প্যাচ লাগে। আশা করি প্যাচটা আপনারা পরীক্ষার হলে লাগাবেন না। পরেরটা দেখি, এটার প্রয়োগটা হচ্ছে এই সেম লজিক। যখন আরটা বর্তনীর অভ্যন্তরীণ কোষের রোধ, বর্তনীর ব্যাটারির অভ্যন্তরীণ কোষের রোধ টুয়াইস টাইম স্মলেস্ট হয়, তখন সেটা প্রয়োগ হয়। আর মিশ্র সমবায় কি? মিশ্র সমবায় হচ্ছে যেখানে কিছু সংখ্যক থাকবে শ্রেণী সমবায়, কিছু সংখ্যক থাকবে সমান্তরাল সমবায়। এই যে কিছু সংখ্যক আছে, এই যে দেখেন এগুলো আছে শ্রেণীতে, এগুলো আছে শ্রেণীতে, সবগুলো একসাথে আছে সমান্তরাল। আশা করি আপনারা বুঝতে পারছেন। কারণ আমরা কিছু পরের টপিকে আমরা কিছু এমসিকিউ দেখবো, কিছু থিওরি বেসড এমসিকিউ। এই এমসিকিউ গুলো একটু ইম্পর্টেন্ট, থিওরি থেকে আসছে এমসিকিউ গুলো। তখন আমরা এমসিকিউ গুলো সলভ করি। প্রথম এমসিকিউটা হচ্ছে ডাবির 21 সালে আসছে। চলো আমরা 21-22 সেশনে আসছে। কোশ্চেনটা দেখি। কোশ্চেনটা হচ্ছে একটি ব্যাটারির মধ্যে তড়িৎ প্রবাহ আই ধারা প্রকাশ করা হয়। ওই ব্যাটারি তড়িৎ চালক বল দুই প্রান্তে বিভব পার্থক্য মান কখন সমান হবে? মানে বলছে ই তড়িৎ চালক শক্তি কিন্তু ই আর বি এই কন্ডিশনটা কখন হবে এটা বলে দিচ্ছে। চলেন আমরা সূত্রটা দেখি। তড়িৎ চালক শক্তির সূত্রটা আমরা প্রথমেই পড়ে আসছি। এটা হচ্ছে বি ইজ ইকুয়াল টু আই প্লাস আর, বি ইজ ইকুয়াল টু আই মাইনাস আর, সরি আই বি ইজ ইকুয়াল টু ভি মাইনাস আই আর। এখন এটা কখন শূন্য হবে, কখন সমান হবে? এটা তখনই সমান হবে যখন এই পাঁচটার মান, এই আইআর এর ভ্যালু 0 হয়ে যাবে। এখন আইআর এর ভ্যালু কখন 0 হবে? এই আইআর এর ভ্যালু তখনই 0 হবে, সরি এটা আর ছোট হাতের আর, বর্তনীর কোষের অভ্যন্তরীণ রোধ আইআর। এই আইআর এর ভ্যালুটা শূন্য হয়ে গেলে কিন্তু ভিআর সমান হয়ে যায়। এখন আইআর এর ভ্যালু কখন শূন্য হবে? আইআর এর ভ্যালু দুইটা কন্ডিশন শূন্য হতে পারে। যদি অভ্যন্তরীণ রোধ শূন্য হয়, বর্তনীর কোষের অভ্যন্তরীণ রোধ শূন্য হয়, কিন্তু এটা পসিবল না, ইটস নট পসিবল। কারণ প্রত্যেক ব্যাটারির ভিতরে বিদ্যুৎ গেলে ব্যাটারির একটু ভোল্টেজ ক্ষয়প্রাপ্ত হয়, ওইটার কারণে একটু রোধের কারণে ভোল্টেজ ক্ষয়প্রাপ্ত হয়। এই জন্য এই আটটা কখনোই শূন্য সম্ভব নয়, ইটস নট ইম্পসিবল। প্রথম কন্ডিশন এটা গেল। দ্বিতীয় কন্ডিশন কি হইতে পারে? দ্বিতীয় কন্ডিশনে ধরলাম আয়ের মান শূন্য। কারণ আয়ের মান শূন্য, এটার একটা কিছু একটা ভ্যালু আছে, তাহলে আয়ের মান শূন্য হলে তো এটা পুরোটা শূন্য হয়ে যাবে। এরকম আর এর মান যদি প্রথমে শূন্য হয়, তাহলে আর এর মান শূন্য বসালে যদি আয়ের কিছু মান থাকে ওটা শূন্য হয়ে যাবে। এই পাঁচটা শূন্য হয়ে গেলে বিআরই সমান হয়ে যাবে। কিন্তু এখন এই পাঁচটা এখন দেখি, যদি আয়ের মানটা যদি শূন্য হয়, আমরা ধরলাম আয়ের মানটাও সেই আর এর মতো কখনোই শূন্য হবে না, কখনোই শূন্য হবে না। কেন শূন্য হবে না? যদি আয়ের মানটা শূন্য হয়ে যায়, তাহলে এটা খোলা বর্তনী হিসেবে উল্লেখ করা হবে। খোলা বর্তনী মানে কারেন্টটা ওই ব্যাটারির ভিতর দিয়ে না গিয়া অন্য পাশ দিয়ে চলে যাবে। ব্যাপারটা লিখতেছি, তখন এটাকে খোলা বর্তনী বলবো, কারণ খোলা বর্তনী হয়ে যাবে। একটা লাইন ওয়ার্ড হবে, কারণ বর্তনীটা পরে খোলা বর্তনী হয়ে যাবে। আর খোলা বর্তনী হয়ে গেলেই তখন এটা সমান হবে, কিন্তু খোলা বর্তনীও সম্ভব নয়। তার মানে এখানে যদি আয়ের মানটা 0 হয়, তাহলেই আয়ের মানটা যদি 0 হয়, মানে খোলা বর্তনী যদি হয়, তাহলেই শুধুমাত্র এই পুরা লজিকটার মান v ইজ ইকুয়াল টু ই হবে। এই লজিকটা তখন এরকম হয়ে দাঁড়াবে, এই লজিকটা v ইজ ইকুয়াল টু v হয়ে যাবে। তার মানে প্রশ্নে আয়ের মান যদি শূন্য হয়, শুধুমাত্র আয়ের মান যদি শূন্য হয় খোলা বর্তনী হইলে, এই মানটা মাঝখানে নয়েজের জন্য, আয়ের মান যদি শূন্য হয় মানে খোলা বর্তনী হইলে শুধুমাত্র ভি আর ই সমান হবে, খোলা বর্তনী হইলে ভি আর ই সমান হবে। চলো আমরা পরের থিওরিটা দেখি। ডাবিতে সবসময় কোশ্চেনটা থিওরি বেসিসে আসে, আমরা এই অধ্যায়ের থিওরিটা খুব ভালো করে দেখবো। আমি আগে ক্লাসে খুব থিওরির প্রতি খুব ভালো জোর দিয়েছি, এই ক্লাসে জোর দিয়ে ভালো করে আপনারা বুঝাইছি। যদি কোনো
থিওরি বুঝতে আপনার সমস্যা হয় কমেন্ট সেকশনে ওই টপিকটার নামটা বলে দেবেন, আমি আলাদা একটা ভিডিওর মাধ্যমে আপনাদের টপিকটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। চলো আমরা পরের এমসিকিউতে যাই। এখানে আরেকটা সেম থিওরি এমসিকিউ, এটা ডাবিতে আসছে কিন্তু এটা একক বেসিস, মানে এককের খেলাধুলা। এই দেখেন একক প্রশ্নে কি বলতে, চলেন দেখি। নিচের মিশ্রিত এককগুলোর মধ্যে কোনটি ওয়াট এর সমতুল্য, মানে ডাব্লিউ, আর ডাব্লিউ হচ্ছে পাওয়ার, পি পি এর সমতুল্য। এখন পি এর আমরা সূত্রটা পড়বো পরে, এখন আগে একটু এই এমসিকিউ সলভটার জন্য দেখেছি। পি এর সূত্র হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ভিআই ভিআই। এখন এটা আরেকটু আরো কয়েক রূপে লেখা যায়, ভি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার ভি স্কোয়ার বাই আর, এটা হচ্ছে আই স্কোয়ার আর। এখন আমরা এই লাইন থেকে দেখি এটা কোনটা সমতুল্য হয়, এই লাইন থেকে চলেন যাই। এখানে ভি আর আই এর ভোল্টের মান হচ্ছে এম্পিয়ার, না ভোল্টের মান হচ্ছে ভোল্ট, ভোল্টের ভি হচ্ছে ভোল্ট, ভি হচ্ছে ভোল্ট আর আই হচ্ছে এম্পিয়ার, তাহলে এককটা হচ্ছে ভোল্ট ইন্টু এম্পিয়ার, এটা হচ্ছে একটা একক। আর এই পাশে সব এখানে ভোল্টও আছে, রোধও আছে, রোধের একটা একক আছে, তাহলে আমরা রোধটাও দেখতে হবে, তাহলে যে এই পাশটাও চেক দিতে হবে। এখন আই স্কোয়ারে যদি আমরা এককে যাই তখন কি আসতেছে, আই স্কোয়ার এককে গেলে হইতেছে এম্পিয়ার স্কোয়ার, এম্পিয়ার স্কোয়ার ইন্টু ওহম, এম্পিয়ার স্কোয়ার ইন্টু ওহম, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে এম্পিয়ার স্কোয়ার ইন্টু ওহম। আর এই পাশটার আমরা যদি একক দেখি, এই পাশের এককটা হচ্ছে ভোল্ট স্কোয়ার বাই ওহম। এখন এটার একক কোনটার সাথে মিলে, ওয়াটের একক, এটার এই পি এর একক কিন্তু ওয়াট। এখন এই ওয়াটের সাথে এই তিনটা এককই মিলতেছে, এই একটা একক মিলতেছে ওয়াটের সাথে এইটা থেকে, আর এই ভি স্কোয়ার বাই আর থেকে এই একটা সূত্র এই একটা একক আসতেছে, আই স্কোয়ার আর থেকে এই একটা একক আসতেছে। এখন কোনটা একক আমাদের অপশনের সাথে মিলে, চলেন দেখি। জুল বাই সেকেন্ড নাই, জুলের কোনো খেল এখানে নাই। এম্পিয়ার ইন্টু ভোল্ট, এম্পিয়ার ইন্টু ভোল্ট না, এম্পিয়ার ইন্টু ভোল্ট আছে, এম্পিয়ার ইন্টু ভোল্ট হয়, এম্পিয়ার ইন্টু ভোল্ট হয়। আর এই পাশে হচ্ছে এম্পিয়ার স্কোয়ার ইন্টু আর, এম্পিয়ার স্কোয়ার ইন্টু আর, যে এম্পিয়ার স্কোয়ার ইন্টু ওহম, এই যে এটা হইতেছে। আর যে ওহম স্কোয়ার বাই ভোল্ট, ওহম স্কোয়ার বাই ভোল্ট না, ভোল্ট স্কোয়ার বাই ওহম, তাহলে আনসার হচ্ছে দুইটা, আনসার দুইটা। হ্যাঁ, ডাবিতে এরকম প্রায় চলে আসে যে আনসার দুইটা হয়, তখন আপনারা ভয় পাবেন না, যেটা কাছাকাছি আনসার ওটাই দাগাবেন, এটা খ দাগায় আসবেন যদি কোনো একটা এমসিকিউ আসে, আনসার হবে খ। পরের এমসিকিউ যাই। পরের এমসিকিউ সলভ করার জন্য আমাদের কিছু কনসেপ্ট দেখতে হবে। কনসেপ্ট হচ্ছে জুলের তাপ সংক্রান্ত এমসিকিউ গুলো আমরা দেখবো। এর জন্য কিছু প্রয়োজনীয় সূত্র আছে, সূত্রগুলো আমরা প্রথমেই দেখে আসছি প্রথম স্লাইডে এই যে পাশে প্রথম স্লাইডে আমরা সূত্রগুলো দেখে আসছি। এই যে একটা সমীকরণ আসছে, সমীকরণ থেকে গাণিতিক রূপ করে এটা আসছে, এটা আসছে আর এটা আসছে। এখন এটার আমরা আরেকটু বিস্তারিত দেখবো, চলেন। প্রয়োজনীয় সূত্রাবলী কি কি সূত্র লাগবে আমাদের পর এই জুলের যত ম্যাথ আসবে এগুলো সলভ করতে আমার সূত্রগুলো লাগবে। তাপ, এই যে হলো তাপ এইচ ইকুয়াল টু এম এস ডেল থিটা, এটা হলো এই সূত্রটা আসছে তাপ গতিবিদ্যা অধ্যায় থেকে এম এস ডেল থিটা, এই সূত্রটা হলো আসে, কাজে লাগে। পরে এই এইচ টারে আবার লেখা যায় 0.24 আই স্কোয়ার আর টি। এখানে আই স্কোয়ার রে বি ইজ ইকুয়াল টু আই আর আমরা জানি। এখন এখানে বি এর মানটা তাহলে আমরা বসাই, বি ইজ ইকুয়াল টু আই আর মান বসালে হইতেছে কি 0.24 ইন্টু বিআইটি, একটা আই থেকে যেতেছে, পরে আবার এটা একটু সিম্পলিফাই করলে লেখা যাইতেছে, এই সূত্র থেকে আবার সিম্পলিফাই করে লেখা যাইতেছে 0.24 ইন্টু বি স্কোয়ার বাই আর টি। এখানে আই এর মানটা বসাইছি, এখানে কিন্তু আই এর এই সূত্র থেকে আই এর মানটা দিতেছে আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, এন্ড এই আই এর মানটা আমরা এখানে বসাইছি, তখন আমাদের আসছে বি স্কোয়ার বাই আর ইন্টু টি, টি তো থেকে যায় বি স্কোয়ার আর ইন্টু টি। এই তিনটা সূত্র, এই দুইটা লাইন মনে রাখবেন, এই দুইটা লাইন মনে রাখলে আপনার ভার্সিটি লেভেলে যত এমসিকিউ আছে সবগুলো সলভ করতে পারবেন। তো আমরা কিছু এমসিকিউ দেখি, সলভ করি, আপনাদের আরো ক্লিয়ার হবে। প্রথম এমসিকিউটা জাবিতে আসছে 21-22 সেশনে। প্রথম এমসিকিউটা কি, 1 কিলোওয়াট ক্ষমতার একটি ইলেকট্রনিক কেটলিতে গ্রীষ্মকালে 1 লিটার পানিতে 5 মিনিট ফুটে, শীতকালে একই পরিমাণ পানি ফুটাতে 1 মিনিট বেশি সময় লাগে, শীতকালে কেটলিতে কত তাপ উৎপন্ন হবে, এইচ ইজ ইকুয়াল টু হোয়াট। এখানে মান কি কি দেওয়া আছে চলেন দেখি। পি এর মানটা দেওয়া আছে 1 kW, ক্ষমতা দেওয়া আছে 1 kW, 1 kW কিলোওয়াট, ক্ষমতার মানটা দেওয়া আছে, ক্ষমতার মানটা দেওয়া আছে 1000 ওয়াট।
1000 ওয়াট, আর বলে দেওয়া আছে টি বলে দেওয়া আছে 1/5+6 মিনিট। শীতকালে বের করতে বলছে, শীতকালের তাপমাত্রা বের করতে বলছে 5+1, তার মানে 6 মিনিট। 6 মিনিটটা আমার সেকেন্ডে নিয়ে যেতে হবে, সেকেন্ডে নিয়ে যেতে হবে 6 × 60 সেকেন্ডস। 60 সেকেন্ড গুণ করতে হচ্ছে 6 6 36, 36 × 60 সেকেন্ড। এখন চলেন আমরা সূত্রটা ফেলি। সূত্রটা বলছে তাপ H = PT, কত তাপ উৎপন্ন করবে, তাপ উৎপন্ন করবে, এটা ডাব্লিউ তা বলা যায়। W = PT, P যখন আছে তাহলে W = PT এই সূত্রটা ইউজ করি। এখন PT কত তাপ উৎপন্ন করবে, কত তাপ উৎপন্ন করবে, প্রথম হবে P এর মান দেওয়া আছে 1000 ওয়াট ইনটু এটা 3600 সেকেন্ড গুণ করে আসতেছে 3.6 ইনটু 10⁵ জুল। ওই মিনিটে 3.6 ইনটু 10⁵ জুল, 3.6 কিলো জুল। কিলো জুল মানে 3 × 6, 3.6 × 10³ জুল। 10³ জুল না, এটা হচ্ছে 3 × 10³ জুল। 3 কিউব না, আমাদের 10⁶ আসতেছে এই পাশে, 5 10⁵ আসতেছে এই পাশে, সরি মানটা আসছে 3 × 10⁵। 10⁵ কই আছে, যে প্রথম এমসিকিউ ক, আনসার ক। আশা করি আপনারা বুঝতে পারছেন। চলো আমরা পরের এমসিকিউ যাই। পরের এমসিকিউ কি বলছে, 50 ওহম রোধের ভিতর দিয়ে 2 এম্পিয়ার প্রবাহ 100 সেকেন্ড চালনা করলে 0°C তাপমাত্রায় কতটুকু পানির তাপমাত্রা 100°C পৌঁছাবে। মানে এখানে এম এর মান বের করতে বলছে, পানির পরিমাণ বের করতে বলছে, পরিমাণ হচ্ছে এম। এটা কিন্তু এই থিওরিটা, এই এমটা কিন্তু বুঝতে পারছি তাপগতিবিদ্যা অধ্যায় থেকে। তাপগতিবিদ্যা অধ্যায় কিন্তু এরকমই আছে, কতটুকু পানির পরিমাণ বের করতে বলে, এখান থেকে এম এর মান, এম কিন্তু পানির পরিমাণ। তো কি কি দেওয়া আছে দেখি চলেন। আর দেওয়া আছে 50 ওহম, আই দেওয়া আছে 2 এম্পিয়ার, সময় দেওয়া আছে 10 সেকেন্ড, সময় দেওয়া আছে 10 সেকেন্ড, আর ডেল 10 সেকেন্ড, আর ডেল থিটা দেওয়া আছে 100°C, 100° পরিবর্তন। ডেল দেওয়া আছে 100° পরিবর্তন। এখন সূত্রটা কি দেখছি, H = ms ডেল থিটা, এই সূত্রটা এখানে ব্যবহৃত হবে, কারণ থিটার মান আছে। H এর আরেকটা কিন্তু সূত্র দেখছি আমরা, সূত্রটা হচ্ছে I²RT, কারণ এখানে RT এর মান আছে। তাহলে সম্পর্কটা কি দাঁড়াচ্ছে, এই পাশে আমরা যদি, তাহলে এই দুইটা সমান, এই দুইটা নিয়ে আমার এই অংশটুকু নিয়ে খেলাধুলা করতে হবে। এই অংশটুকু নিয়ে খেলাধুলা করলে আমার এই পাশ থেকে এই এম এর মানটা চলে আসবে, কারণ আই এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে, আর এস এর মান আমরা জানি আপেক্ষিক তাপ, পানির আপেক্ষিক তাপ, আর ডেল থিটার মান দেওয়া আছে। এখন এখান থেকে এম এর মানটা আমরা বের করতে হবে। এম এর মানটা বের করলে শুধু এম টাইপ পাশে থাকবে, বাকিগুলো পাশে চলে যাবে। I²RT, পরে হচ্ছে এস ডেল থিটা। চলেন মানগুলো বসাই। 2² ইন্টু আর, আর এর মান হচ্ছে 50 ওহম ইন্টু সেকেন্ড হচ্ছে 100, সময়ের মান হচ্ছে 100, আর নিচে হচ্ছে 4200 আপেক্ষিক তাপ ইন্টু 100, এটা মান বলে দেওয়া আছে। এখন এই 100 কাটা, এই 0 কাটা, তাহলে থাকতেছে কি উপরে 2 × 2 = 4 ইন্টু 5, আর নিচে থাকতেছে 420, 420, এখানে হচ্ছে 4 × 5 = 20, আর 42, 420, এই 0 কাটা, 21 × 2 = 42, 1/21, 1/21 এর মানটা হচ্ছে 0. চলো 1/21 এর মানটা দেখি, 21/1। যদি দশমিক দিয়ে একটা শূন্য আনি, শূন্য তো যায় না, একটা শূন্য আনতে হবে, আরেকটা শূন্য আনলে এপাশে শূন্য হচ্ছে, এমনকি 4 দেওয়া যাচ্ছে না, 4 ওকে 4, 4 × 2 = 8, 82 দেওয়া যাচ্ছে, তাহলে হচ্ছে কি 0.04। এখন আমরা প্রথম দুই ডিজিট বের করছি পয়েন্টের পর। চলুন পয়েন্টের পর প্রথম 2 ডিজিট দিয়ে চেক দিয়ে এমসিকিউটা, এই যে একটা আছে মিলে নাই, এই যে একটা আছে মিলে নাই, এই যে পাশেরটা মিলছে, পরের দুইটা আমার দেখতে চেক করতে হবে না, কারণ আমার প্রথম দুইটা মিলে গেছে। রাবিতে এরকমই আসে, রাবিতে এমসিকিউর পয়েন্টের মান বের করতে বলে, তখন আপনারা জাস্ট প্রথম দশমিকের পরে প্রথম 2 ঘরটা চেক দিয়ে এমসিকিউ দেখবেন, আশা করি আপনার উত্তরটা পেয়ে যাবেন। যেমন উত্তরটা দেখছেন, মাত্র 2 ঘর টেস্ট করছি, উত্তর আমরা পেয়ে গেছি। উত্তর হচ্ছে 0.0476 কেজি। চলেন আমার পরের এমসিকিউ যাই। পরের এমসিকিউ হচ্ছে একটি পরিবাহী রোধ, আর এর মান দেওয়া আছে 25 ওহম, 1 এম্পিয়ার, এটা আই এর মান দেওয়া আছে 5 মিনিট, টি এর মান দেওয়া আছে সেকেন্ডে নিয়ে যেতে হবে। পরিবাহীগুলো কত ক্যালোরি তাপ উৎপন্ন হবে, এইচ এর মান বের করতে বলছে। এখন H = হোয়াট, এইচ সূত্র জানি, আই এবং আর রিলেটেড সূত্রটা হইতেছে এইচ এর সাথে I²RT, টি এর মানটা কনভার্ট, আই এর মানটা হচ্ছে, আই এর মানটা হচ্ছে 1², আর এর মানটা হচ্ছে 25
সরি স্কোয়ার হবে না 25, আর মিনিট আর 5 মিনিটে সেকেন্ডে নিলে আবার 60 দিয়ে গুণ হবে। এখন মানটা কি দাঁড়াচ্ছে 5×25 125 ইন্টু 60, 125 ইন্টু 60 দিলে 125 ইন্টু 60 দিলে আসছে 7500 জুল। 7500 জুল মিলছে 7500 জুল, বাট এখানে প্রশ্ন আসছে ক্যালোরিতে। হ্যাঁ অঙ্ক তো মিলছে, কিন্তু এটা প্রশ্ন বলতেছে ক্যালোরিতে নিয়ে যেতে বলছে। আর আমরা জানি এখন জুল থেকে ক্যালোরিতে আমরা জানি 1 জুল ইজ ইকুয়াল টু 0.24 ক্যালোরি। 24 ক্যালোরি এখন ক্যালোরিতে নিয়ে যেতে হবে, এই জন্য আমাদের ক্যালোরি দিয়ে আবার গুণ দিতে হবে। 0.24 ক্যালোরি দিয়া আমাদের গুণ দিতে হবে পুরা রাশিটারে, তাহলে আমাদের অঙ্ক ক্যালোরিতে চলে আসবে। যদি জুল বলতো তাহলে আনসার কিন্তু এটাই, কারণ ক্যালোরিতে গুণ দিলে আমাদের কি হচ্ছে 24/75, 4×5 20, হাতের আছে 2, 5×2 10, 2 12, 1 ঘর কাটা, 4 7 28, হাতের আছে 2, 7 2 14, 15 16, 0 8 2 10 0, হাতের আছে 1, 5 আর 1 6, 6 আর 1 7, আর 1 8, আর হচ্ছে 1 1800। এই যে 1800 ক্যালোরি ক্যালোরিতে নিয়ে যেতে হবে। এটা এমসিকিউ চেক দিবেন, এমসিকিউ দেখবেন কোনটা চাইছে। আমি কিন্তু অঙ্ক ভুল, প্রথম আসলে আমার অঙ্ক ভুল হয়েছে, কিন্তু আনসার কিন্তু 7500 জুল হয়, 1800 ক্যালোরি হয়। এখন প্রশ্ন আমাদের ক্যালোরি দেওয়া আছে, সবগুলো মান ক্যালোরিতে, তাহলে আমাদের ক্যালোরি নিয়ে যেতে হবে। নিয়ে গিয়ে দেখছি আনসার আসতেছে 1800 ক্যালোরি। কারণ পরের এমসিকিউ যাই। পরের এমসিকিউটা হচ্ছে একটি পরিবাহীর রোধ 1.5, এটা আর এর মান, প্রবাহের মান 10 এম্পিয়ার, আয়ের মানটা দেওয়া আছে, মধ্য দিয়ে 5 মিনিট ব্যাপী বিদ্যুৎ প্রবাহিত কি পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হবে। না, আর এর মান দেওয়া আছে 0.5, তাপ শক্তি H বের করতে বলছে, তাহলে সূত্রটা হবে H ইজ ইকুয়াল টু I স্কয়ার আর টি। আয়ের মানটা বসাই 10 স্কয়ার ইন্টু 1.5, আর এর মান বসাইছি ইন্টু 5 মিনিট, মিনিটে নিতে হবে সেকেন্ডে, তাহলে 60 দিয়া গুণ। এখন হচ্ছে 10 10 100, 100 পরে 1.5 ইন্টু 5 ইন্টু 60। এখন এই পাশে থাকতেছে 1.5 আর 1.5 আমরা ভগ্নাংশে নিয়ে যাই। কিছু কিছু ভগ্নাংশের মান আপনার মুখস্থ রাখবেন। ভগ্নাংশের মান হলো 1/2 এর মান কত, 1/3 এই ভগ্নাংশের মানটা কত, 2/3 এই ভগ্নাংশের মানটা কত, 3/2 এই ভগ্নাংশের মানটা কত, 1/5 এরকম ভগ্নাংশের মানগুলো মনে রাখবেন। ভগ্নাংশের মানগুলো, এই ভগ্নাংশের মানগুলো আপনারা নিজে নিজেরা বের করে মনে রাখবেন, তাহলে আমাদের হ্যান্ড ক্যালকুলেশন গুলো ফাস্ট হয়। এখন 1.5, এই 1.5 এর ভগ্নাংশ আকার হচ্ছে 3/2, যেটা হচ্ছে 1.5। আপনারা এভাবে বের করে রাখবেন, আমি এটা মুখস্থ জানি এই জন্য বসাই দিলাম 3/2। আপনারা এটা মুখস্থ করে রাখবেন 1/2, 1/3, 2/3, 3/2, 1/5। আরো কিছু কিছু ভগ্নাংশের মান আছে আস্তে যেগুলো আপনারা নিজেরা জানবেন, আমি এগুলো বলে দিলাম, এগুলো মার্ক করে দিলাম। এগুলোর ভগ্নাংশের মানগুলো আপনারা জেনে রাখবেন, তাহলে হ্যান্ড ক্যালকুলেশন সুবিধা হবে। এই যে মান বসাই দিচ্ছি, এখন কাটাকাটি হবে। কাটাকাটি হইলে 2 এ পাশে 60 দিয়ে কাটছে 30, তারপরে 30 পরে থাকতেছে কি 3 330, আর 100 গুণ দিলে 3000, 3000 আর 3 5 15, 15 আর 3 15 45, 45 দিয়ে 45,000 জুল। দেখছেন ভগ্নাংশের মানটা দিলে কত তার সহজে কাটাকাটি করতে পারছি, 4500 জুল। 4500 জুল এটা এখন আমাদের নিয়ে যাইতে হবে ক্যালোরিতে, কারণ আবার মানটা বলছে ক্যালোরিতে চাইছে। চলেন 4500 জুলে ক্যালোরিতে নিয়ে যাই। ক্যালোরিতে নিয়ে যেতে আমার কি, এখন জুল থেকে ক্যালোরিতে নিয়ে যাব, আমার কি দিয়ে ভাগ করতে হবে। আগেরটা আমরা কি, আগের অঙ্কে কিন্তু আমরা নিছি জুল থেকে ক্যালোরি, এবারে আমরা জুল থেকে ক্যালোরি নেব 0.24 দিয়া গুণ হবে 4500 জুল ইন্টু 0.24, 4500 ইন্টু 0. আনসার আসতেছে, এটা আমরা করতে হবে ক্যালকুলেশন। হ্যাঁ ঠিক আছে, জুল থেকে ক্যালোরিতে নিতে বলছে মানটা, কারণ এই পাশে সবাই ক্যালোরিতে আছে, তাহলে আমরা গুণ করি। চলেন 24, নিচে আছে 45, 4 5 20 20, 2 5 2 10 আর 2 12, 1 ঘর কাটা, 4 4 16 4 4 1, 4 2 8 আর 1 9, তাহলে আসছে 0 6 7 8 আর 1 10, 1080 ক্যালোরি। 1080 ক্যালোরি কই, এই যে 1080 ক্যালোরি। আচ্ছা প্রথম আশা করি আপনারা বুঝতে পারছেন, সবগুলা ক্যালোরিতে মান আছে তো, এই যে আমরা এটা ক্যালোরিতে নিয়ে গেছি মানটা। জুলে আমরা জুলের আনসার থাকলে আনসার হইতো এটা, কিন্তু ক্যালোরিতে বলছে তাহলে 0.24 দিয়ে গুণ, 0.24 দিয়ে গুণ আসলে আনসার আসতেছে ক নাম্বার।
আমরা পরের এমসিকিউটা দেখি। পরের এমসিকিউটা কি বলছে, 25 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহে কোনো বর্তনীতে 1 মিনিট ধরে চলে তাপ এত জুল তাপ উৎপন্ন বলা হয়। এবার এইচ এর মানটা বলেছে, বর্তনীর রোধ কত আর বের করতে বলছে। আর ইজ ইকুয়াল টু হোয়াট, আই এর মান দেওয়া আছে এটা, আর মিনিট দেওয়া আছে টি। আমরা বের করি চলেন, এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। আই এর মান দেওয়া আছে 25 স্কোয়ার ইন্টু আর এর মান বের করতে বলছে, টি এর মান দেওয়া আছে 60 সেকেন্ড, এই পাশে 3000 জুল। এইচ এর মান দেওয়া আছে, তাহলে আর ওয়াট লিখতে হবে 25 স্কোয়ার ইন্টু আর ইন্টু 60। তাহলে আরটা শুধু এক পাশে থাইকা যাবে, আরটা এক পাশে থাইকা গেলে হইতেছে 3000 বাই 25 স্কোয়ার ইন্টু 60। এই শূন্য কাটা, 6 আর 300 কাটলে 50 হইতেছে, তাহলে থাকতেছে 50 বাই 25 ইন্টু 25, 50 25 ইন্টু 25, এই 25 এভাবে গেলে থাকতেছে উপরে 2, তাহলে হইতেছে 2 বা 25। এখন আমরা চলেন ভগ্নাংশটা বের করি। 2 প্রথম যাবে না, দশমিক দিয়ে একটা শূন্য আনতে হবে, তাও যাচ্ছে না, আরেকটা শূন্য আসতে হবে। শূন্য দিয়ে প্রথমে আমার আসবে 25, 4 25 100, তাহলে আর 8 25 200, তোর হবে 0.08। এই যে 0.08, সেগুলো আপনারা বুঝতে পারছেন। চলো আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে আমরা আরেকটা টপিকের ম্যাথ দেখবো। ওই টপিকটা হচ্ছে ব্যয়িত শক্তি আর ক্ষমতা রিলেটেড যত ম্যাথ আছে আমরা ওগুলো দেখবো। এগুলোর জন্য আমাদের কিছু সূত্র লাগবে, সূত্রগুলো চলেন আমরা দেখি। সূত্র হচ্ছে পি, ক্ষমতা হচ্ছে পি, ব্যয়িত শক্তি বলে ডাব্লিউ। এই দুইটা সেম, এক ক্ষেত্রে দুইটা সেমই বলা হয়। পি পি সূত্রটা হচ্ছে পি ইজ ইকুয়াল টু ভিআই। এখন ভিআই, ভি এর কিন্তু আলাদা একটা সূত্র আছে, ভি ইজ ইকুয়াল টু আই আর। এই সূত্র থেকে এটা এই সূত্রের জন্য এই সূত্রটারে আরো কয়েক রূপে লেখা যায়। কয়েকটা রূপ হচ্ছে ভি স্কোয়ার বাই আর, সরি কয়েকটা রূপে লেখা যায় ভি স্কোয়ার বাই আর ইজ ইকুয়াল টু, আবার আরেকটা রূপ লেখা যায় আই স্কোয়ার আর। এই সূত্র থেকে কিন্তু কয়েকটা, একবার আয়ের মান বের করে বসাইছে এখানে, একবার বি এর মান বের করে বসাইছে এখানে এটা। আর যদি বলে ব্যয়িত শক্তি বের করতে, ব্যয়িত শক্তি হলে ডাব্লিউ হবে ডাব্লিউ ইজ ইকুয়াল টু পিটি বাই 1000। এটা তখন কিলোওয়াট পার আওয়ারে চলে যাবে। একক তখন কিলোওয়াট পার আওয়ার, 1000 বাদ দিলে কিলোওয়াট পার আওয়ার, আর 1000 না বাদ দিলে এককটা হচ্ছে ডাব্লিউ ওয়াট পার আওয়ার। চলো আমরা এটা কিছু এমসিকিউ সলভ করি। প্রথম এমসিকিউটা কি বলছে, একটি বৈদ্যুতিক বাতিতে লেখা আছে 60 ওয়াট 120 ভোল্ট, বর্তমানটির রোধ কত? বাতিটির রোধ কত? আর ইজ ইকুয়াল টু ওয়াট। এই 60 ওয়াট কিন্তু পি এর মান, পি এর কিন্তু ওয়াট, আর এটা বলছে বি এর মান, আর বের করতে বলছে। সূত্রটা কি হবে, পি ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই আর। এখান থেকে আর বের করতে বলছে, তাহলে পিটা চলে যাবে নিচে, বি স্কোয়ার বাই পি। বি স্কোয়ার তাহলে কি হচ্ছে 120 ইন্টু 120, স্কোয়ারটার ভাঙায় লিখলাম, আর পি এর মান হচ্ছে 60। 60 এই 60 এর পাশে কাটা দিলে 60 দুগুণে 120, 120 দুগুণে 240, একেবারে শেষ সংখ্যা 240 কমন। বড় আনসার। অঙ্কগুলার মানটা ধরতে পারলে এই ক্ষমতার কনসেপ্ট, এই রোধে ক্ষমতার কনসেপ্ট থেকে যা অঙ্ক আছে আপনাদের খুব সহজ হবে। মান কোনটা কি দেওয়া আছে, কি মান দেওয়া আছে, এগুলো ধরতে পারলে খুব সহজ। পরের এমসিকিউ আমরা দেখি, কোনো কারখানায় সব বৈদ্যুতিক যন্ত্রপাতির মোট এত ক্ষমতার 22 কিলোওয়াট ক্ষমতার প্রয়োজন। এটা পি এর মান দেওয়া আছে। ক্ষমতা 220 ভোল্ট লাইনের মূল লাইনে অত্যন্ত কত প্রবাহের বহন ক্ষমতা? 220 ভোল্ট, এটা বি এর মান দেওয়া আছে। অত্যন্ত কত প্রবাহ মাত্রা বহন ক্ষম হবে, মানে আই এর মান বের করছে। আই ইজ ইকুয়াল টু হোয়াট? সূত্র জানি কি, পি ইজ ইকুয়াল টু ভি আই। আই এর মান বের করতে বলছে, আই ইজ ইকুয়াল টু পি বাই ভি। পি এর মান দেওয়া আছে 22 কিলো ওয়াট। 22 কিলো ওয়াট মানে কিন্তু 22,000, 22,000 কিলো ওয়াট বলেছে, মানে 22,000। বি এর মানটা হচ্ছে 220। এখন এই শূন্য কাটা, 22 কাটা, উপরে থাকতেছে 100 অ্যাম্পিয়ার। দুইটা শূন্য আর একটা এক থাকতেছে, যে পরে এক থাকতেছে 100 থাকতেছে। এই যে আনসার ক। চলো আমরা পরের এমসিকিউটা দেখি। এখানে ধরতে পারলে কি কি তথ্য দেওয়া আছে, ভ্যালু দেওয়া আছে, ওটা ধরতে পারলে এই এমসিকিউটা অনেক, এই টপিকের এমসিকিউগুলো অনেক সহজ। চলো পরের এমসিকিউটা দেখি। পরের এমসিকিউটা একটু উল্টাপাল্টা বলছে, উল্টাপাল্টা অন্যরকম ভাবে মানটা বের করতে বলছে, মান বের একটা সিদ্ধান্ত বসাইতে বলছে। কেমন সিদ্ধান্তে, চলো আমরা দেখি। 1 ঘন্টায় একটি 25 ওয়াটের টি এর মান দেওয়া আছে, 1 ঘন্টায় টি এর মান দেওয়া আছে। টিভি সেট বা 10 মিনিটে এত ওয়াটের একটি ইস্ত্রির মধ্যে কোনটি বেশি শক্তি ব্যবহৃত হবে? বেশি শক্তি ব্যবহৃত হবে, এখানে আমরা
ওয়াট বের করতে বলছে, ডাব্লিউ বের করতে বলছে। কোনটি বেশি শক্তি ব্যয় করতে হবে? ডাব্লিউ। কত ব্যয়িত শক্তি? ব্যয়িত শক্তি সূত্র কিন্তু দেখে আসছি, এই যেটা ব্যয়িত শক্তি সূত্র, কিন্তু এটা হচ্ছে ব্যয়িত শক্তি সূত্র, এটা হচ্ছে ক্ষমতার সূত্র। এই যে ব্যয়িত শক্তি ডাব্লিউ, ক্ষমতা হচ্ছে পি। এখানে ব্যয়িত শক্তি বের করতে হচ্ছে কোনটা বেশি শক্তি ব্যয় করবে। চলার আগে আমরা আলাদা আলাদা ব্যক্তির সবগুলার মান বের করি, কোনটা কত শক্তি ব্যয় করছে। এটা যদি টিভি হয়, টিভির ওয়াটটা বের করি, প্রথমে টিভিটা বের করি। টিভি বলতেছে 1 ঘন্টা চালাচ্ছে আর এটার ক্ষমতা দেওয়া আছে 250 ওয়াট। কারণ 1 ঘন্টা হচ্ছে 3600 সেকেন্ড, 1 ঘন্টা 3600 সেকেন্ড নেবো না ওয়াট আওয়ারে নিয়ে, তাহলে সুবিধা হবে বেশি। ওয়াট আওয়ার নিয়ে চলে যাই, কিলো ওয়াট পার আওয়ার নিয়ে চলে যায়, সুবিধা হবে বেশি। কিলো ওয়াট পার আওয়ারে নিলে আমার 1000 দিয়ে ভাগ করতে হবে। 1000 ভাগ করলে 1 ইন্টু 2500, এই শূন্য কাটা, তো দশমিকের পর 200 করবো কিলোওয়াট। সে ক্ষমতা খাইতেছে, তার ক্ষমতা হচ্ছে শক্তি ব্যবহার করতেছে, শক্তি নষ্ট করতেছে 0.25। আর ডাব্লিউ স্ট্রিটটা যদি বের করি, স্ট্রিটটা বের করলে এসি বলতেছে চালাবো 10 ঘন্টা, 10 মিনিট, সরি 10 মিনিট, 10 মিনিট চালাচ্ছি আমি। এটা হচ্ছে 1200 ওয়াটের। এনে ওয়াটটারে প্রথমে আমার এই মিনিটটারে আমার ঘন্টায় নিতে হবে, তাহলে 60 দিয়া ভাগ, 60 দিয়া ভাগ, আর এটারে কিলো ওয়াটে নিতে হবে, তাহলে পুরোটা 1000 দিয়া ভাগ, আবার 1300 থাকবে ইন্টু 1200। এই 2 শূন্য, এই 2 শূন্য কাটা, এই শূন্য, এই শূন্য কাটা, এই 60/12, তাহলে থাকতেছে 12, 6 ইন্টু 10, 6 দুগুণা 12, 0.2 কিলোওয়াট। মান কোনটার বড়? এটার মানটা কিন্তু বড়, 0.25 থেকে 0.25টা বড়, 0.2টা ছোট। তাহলে হচ্ছে কি ডাব্লিউ টিভি বড় ডাব্লিউ স্ট্রিট থেকে। টিভি বেশি ক্ষমতা ব্যবহার করতেছে, স্ত্রী কম ক্ষমতা ব্যবহার করতেছে, কম শক্তি ব্যবহার করতেছে। তাহলে উভয়ের সমান না, উভয়ের সমান না, কোনোটা সমান না। স্ত্রী বেশি না, টিভি বেশি। আমরা পরের স্লাইডে জাম্প করি। পরের স্লাইডে একটা ম্যাথ আছে, আবার একটা সুন্দর ম্যাথ, রোদের মান বের করতে বলছে। চলেন আগে দেখি কি কি দেওয়া আছে। একটি বৈদ্যুতিক ইস্ত্রিতে 220 ভোল্ট, এটা বি এর মান, 1000 ওয়াট, ডাব্লিউ লেখা আছে, ইয়ার রোধ কত, আর ইজ ইকুয়াল টু ওয়াট। এখন আমরা সূত্রটা জানি, 1000 ওয়াট, এটা পি এর মান, সরি এটা পি এর মান দেওয়া আছে, পি ইজ ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর। এখান থেকে আর এর মানটা বের করতে হবে। এই এমসিকিউ গুলোর মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি কি দেওয়া আছে, তথ্যগুলো ধরবেন, সূত্র বলাবেন, শেষ। হ্যান্ড ক্যালকুলেশনটা ফাস্ট করে করতে পারলে এই টাইপের এমসিকিউ সলভ করতে, এই ধরনের এমসিকিউ সলভ করতে 1 মিনিটও লাগার কথা না, যদি না আপনি হ্যান্ড ক্যালকুলেশনে ফাস্ট হন। আশা করি আপনার হ্যান্ড ক্যালকুলেশনটা খুবই আয়ত্তে রাখবেন, বিশেষ করে জিএসটি এক্সামে হ্যান্ড ক্যালকুলেশনটা যার যত ফাস্ট হয়, সেই ফিজিক্সের ম্যাথগুলো তাড়াতাড়ি সলভ করে, ম্যাথ অংশটুকু সলভ করে সময় কম লাগে, তার সময় বাঁচে, অন্যান্য প্রশ্নতে সে বেশি সময় দিতে পারে। এখানে আর এর মান বের করতে বলছে, আর এর মান বের করতে বলে আরটা এক পাশে থাকবে, ভি স্কয়ার বাই পি। ভি স্কয়ারের মান হচ্ছে 2টা ভি, 220 ইন্টু 220, আর পি এর মান হচ্ছে 1000। এই শূন্য এই শূন্য কাটো, এই শূন্য এই শূন্য কাটা। এখন 22 দুগুণে 44, নিচে আছে 10, তাহলে 22 দুগুণে 44, 22 ইন্টু 22, সরি 22 ইন্টু 22, সরি 44 না, 22 ইন্টু 22, নিচে আছে 10। এখন 22 গুণ করলে কত হয়? 2 দুগুণা 4, 2 দুগুণা 4, 2 দুগুণা 4, 2 দুগুণা 4, 4, 8, এক ঘর কাটা, সরি এখানে এক ঘর কাটা হয়ে 4 4 এটা হবে, তাহলে 4 4 4 8, এই পাশে 4 484, 484 বাই 10, মানে এক দশমিকের পরে এক ঘর, 48.4 ওহম, 48.4, এই যে 48.4 ওহম, যেটা পাইছি জাবিতে আসছে, জাবিতে এরকম ক্যালকুলেশনের ম্যাথ আসে বেশি। চলো আমরা পরের এমসিকিউটা দেখি। পরের এমসিকিউটা কি বলছে? একটি বৈদ্যুতিক বাল্বে 40 ওয়াট, 20 ভোল্ট লেখা আছে, বাল্বের রোধ কত, এর মধ্যে দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে। দুইটা মান বের করতে বলছে, একটা আর বের করতে বলছে ওয়াট, আই বের করতে বলছে ওয়াট। এখানে পি এর দুইটা সূত্র ব্যবহৃত হবে। পি এর প্রথম সূত্রটা বি ইজ ইকুয়াল টু আই ব্যবহার করে আমরা আই এর মানটা বের করি। চলেন আই ইজ ইকুয়াল টু, তাহলে হচ্ছে পি বাই বি। পি এর মান দেওয়া আছে 40 ওয়াট, আর বি এর আছে 200, তাহলে এই শূন্য এই শূন্য কাটা, 4 আর 4 5 20, 1/5, 1/5 এর মান হচ্ছে 0.2 বলছে। এই মানগুলো মুখস্থ রাখতে, কারণ আমার মুখস্থ আছে তাই তাড়াতাড়ি বসিয়ে দিলাম, 1/1.2। এখন আমরা আর এর মানটা বের করবো। আর এর মানটা বের করলে সূত্র হবে ভি ইজ ইকুয়াল টু আই আর। আই এর মান, যা আর এর মান বের করতে গেলে ভি বাই আই। ভি এর মানটা দেওয়া আছে, আই এর মান আমরা বের করছি, ভি এর মান দেওয়া আছে
ভোল্ট আর 0.2, 0.2 মানে 2 ইন্টু 2/10, সরি 2/10, 2/10, আর এটা হচ্ছে 200, তাহলে হইতেছে 200 ইন্টু 10/2, এই 200টা কাটলে 100 তাহলে হচ্ছে 1000। তখন একটু অস্বাভাবিক রোধ, কিন্তু এই 1000 রোধ কিন্তু মানে অনেক রোধ, অনেক বিদ্যুৎ কম যাবে, যে বিদ্যুৎ খুব কম যাইতেছে, 0.2 যাচ্ছে, এই যে 0.2 কে 1000 এই দুইটাই মিলতেছে, কিন্তু এই যে এই পাশে 0.2 মিলে যাচ্ছে, দুঃখ করে এটা দাগাবেন না, কিন্তু এটা কিন্তু সবাই এই জন্য কত দিয়ে রাখছে দেখেন, দুঃখ করে সবাই এই আয়ের মানটা বের করে সবাই দুঃখ করে কত দাগায় দেবে, আয়ের মানটা না বের করে অনেকে প্যানিকে এই প্রথমটা দাগায় দিবে, কিন্তু আনসারটা ভুল। আয়ের মানটাও আরের মানটা আলাদা করে বের করতে হবে, আরের মানটা আলাদা করে বের করলে তখন এটা বাদ করে যাবে, বাদ করে গেলে মানটা হবে এটা। আমরা পরের এমসিকিউ তে আগাই। পরের এমসিকিউটা কি বলছে, একটা বাড়ির মেইন মিটারে বলছে, গাড়িতে মিটারে 15 অ্যাম্পিয়ার, আয়ের মান 220 ভোল্ট, বি এর মান চিহ্নিত করা আছে, বা কতটি 100 ওয়াটের, কতটি 100 ওয়াটের বাতি ওই বাড়িতে নিরাপদ ব্যবহার করছে। বাকি দেখি এখানে কত ওয়াট আসতেছে, এই মানটা দিয়া পি এর মান কত আসতেছে, ওয়াটটা কত আসতেছে, এখানে পি এর সূত্রটা হবে পি ইজ ইকুয়াল টু বিআই, কারণ বি আর আয়ের মান দেওয়া আছে, বি এর মান হবে 220 ভোল্ট ইনটু আয়ের মান হচ্ছে 15 আর 20 চলেন 22 গুণ করে চলেন, 15 আর 22, 5 দুগুণে 10, 1 ঘর কাটা, 5 ওকে 5, 1 ঘর কাটা, 5 দুগুণে 10, আবার 10, 0 আর 1, 2 2 আর 1 3, তাহলে 0 1 3, 310 বুঝছে, 310 ইন্টু 20, 310 পরে এ পাশে কিন্তু 22, এই যে শূন্য দেখছি না, দেখছেন শূন্য যে দিছি এটা দেখি না, এই যে আর একটা শূন্য বাড়বে, তাহলে ক্ষমতা হচ্ছে 3100 ওয়াট। এখন কয়টা বাতি, 100 ওয়াটের কয়টা বাতি, যদি 100 ওয়াটের কয়টা বাতি তাহলে ভাগ করতে হবে, 3100 ওয়াট আমার এই মিটারের লোড কুলাইতে পারে, আমার বাতিগুলো আমার 100 ওয়াটের, এখন তাহলে বাতি আমার কয়টা হচ্ছে, 31টা বাতি, 31টা বাতি হচ্ছে 100 ওয়াটের, 31টা বাতি জ্বালাতে পারবো, কি নামে শর্টকাট করে ফেলছি, 100 ওয়াটের 31টা বাতি জ্বালাতে পারবো, 31 এর ক্লোজ আনসার হচ্ছে 33, তাহলে আনসারটা 33। হ্যান্ড ক্যালকুলেশনে দেখছেন শূন্যটা কিন্তু দেই নাই দেখে, আর শূন্যটা মন মানে হাইট করে অঙ্কটা করছি, আমার মানে কিন্তু উল্টা পাল্টা লেগে গেছিল, দেখছেন এখন ঠিক আছে, দেখছেন শূন্যটা খেয়াল করিনি, আপনারা খেয়াল রাখবেন, হ্যান্ড ক্যালকুলেশনটা ফাস্ট করলেই অঙ্কগুলা করতে তাড়াতাড়ি হয়। চলুন আমরা পরের এমসিকিউটা দেখি, 7 নাম্বার এমসিকিউ। একটি বৈদ্যুতিক বাল্বের গায়ে লেখা আছে এত ও এত, বর্তনীটির রোধ কত। এটা করাইছি, এরকম অঙ্ক করাইছি, চলেন আপনারা অঙ্কটা করবেন, আমি সূত্রটা বলে দিতেছি। সূত্রটা কোন সূত্রটা হবে, পি এর কোন সূত্রটা ব্যবহার করে আমরা এখান থেকে আর এর মানটা বের করব, এটা আপনারা বলবেন। আর এর মানটা কত হচ্ছে, আর এর মানটা কত হচ্ছে, আর এর কোন সূত্রটা ব্যবহার করব, আর এর মানটা কত হচ্ছে, এটা আপনারা বলবেন। যে 7 নাম্বার এমসিকিউ এর এটা একটা হোমওয়ার্ক দিলাম, এখানে আর এর কোন সূত্রটা ব্যবহার, পি এর কোন সূত্রটা ব্যবহার করব, যেটা আমাদের আর চলে আসবে, এটা আমি এমসিকিউ কয়েকটা দেখাইছি আজকে ক্লাসেই, এখন আপনারা এটা করবেন। এই 7 নাম্বার আনসার আপনার কমেন্ট সেকশনে দেবেন, 7 নাম্বার এমসিকিউ এ পি এর কোন সূত্রটা ব্যবহৃত হবে এবং আর এর কোন মানটা আসবে, এটা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। ভাইয়া 7 নাম্বার এমসিকিউ পি এর এই সূত্রটা ব্যবহৃত হচ্ছে আর এর এই মানটা লাগতেছে। চলুন আমরা পরের এমসিকিউ এ যাই, আশা করি আপনারা বের করতে পারবেন। এপাশে কুয়েট আসছে দিকে ডরায় যায় না, সাতটার দিকে ডরায় যায় না, ঠান্ডা মাথায় সলভ করবেন, অঙ্কটা চলে আসবে। মা হ্যান্ড ক্যালকুলেশন করে ঠান্ডা মাথায় করবেন, অঙ্কটা চলে আসবে। চলুন আমরা পরের এমসিকিউটা দেখি, এটা কিন্তু হোমওয়ার্ক দিচ্ছি, কমেন্ট সেকশনে জানাবেন এটা আনসারটা। হাউস ওয়াইফ এপাশে পরের স্লাইডটাই বলছে, তো 6 ভোল্ট শক্তির উৎস দ্বারা একটি বাতির মধ্যে 0.3 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 2 মিনিট ধরে প্রবাহিত করা হলে ওই 2 মিনিটে বাতিটি দ্বারা শক্তি কত ব্যয় হয়েছে এটা বের করবেন, ডাব্লিউ বের করতে বলছে, ব্যয়িত শক্তির মান বের করতে বলছে। এখন আমরা এখানে ডাব্লিউ সূত্র ফেলবো, ডাব্লিউ ইকুয়াল টু পিটি। পি এর এখান থেকে সিম্পলিফাই করতে হবে, কারণ এখানে বি এর মানটা দেওয়া আছে, আর আই এর মানটা দেওয়া আছে, আর টি এর মানটা দেওয়া আছে। পি ইজ ইকুয়াল টু বিআই, এর পাশে তাহলে টি হয়ে যাইতেছে।
টি বিআরআই যদি আমি গুণ দেই 6 ইন্টু 0.3 মিনিট 2 মিনিট, এটা সেকেন্ড নিতে হবে 60, তাহলে আসতেছে কি 318.8 ইন্টু 2 ইন্টু 60, 6 দুগুণে 12.8 ইন্টু 120, তাহলে হচ্ছে কি 1.8 ইন্টু 12 ইন্টু 10, তাহলে হইতেছে 1.8 ইন্টু 12, 18 গুণ দিই, 18 8 16 7 4 1 2 2 2 আর 1 3, 1 ঘর কাটা, 8 কে 8 1 কে 1 6 8 3 8 3 11 11 1 হাতের 4 1 1 আর 1 2 216 জুল আসতেছে। কিন্তু 216 জুল এখানে নাই, তাহলে আমাদের ক্লোজেস্ট আনসারটা লাগাইতে হবে 220 জুল, এটা আমাদের ক্লোজেস্ট আনসার, এটা আমরা লাগাবো। এবার আপনারা বুঝতে পারছেন অঙ্কটা। চলেন আমরা পরের স্লাইডে যাই, পরে কোন ম্যাথ আছে দেখি। পরের ম্যাথটা কি বলছে, 40 ওয়াট ও 60 ওয়াট, এটা 30 না, এটা 3 না, ও রাইটারে ভুল লিখছে টাইপরাইটার। 40 ওয়াট ও 60 ওয়াটের দুটি বৈদ্যুতিক বাতিকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে কোনটি বেশি উজ্জ্বল হবে? শ্রেণী সমবায়ে যুক্ত করতেছে আমরা, মানে পাশাপাশি একটা সার্কিটে যুক্ত করব। পাশাপাশি সার্কিটে যুক্ত করলে যেটার পি এর মান কম, যার পি এর মান কম মানে যার পাওয়ার কম, ওইটা বেশি জ্বলবে। তাহলে কোনটা বেশি জ্বলবে বলেন তো? কোনটার পি এর মান কম? প্রথমটার পি এর মান কম, মানে 40 ওয়াটের বাতিটা বেশি আলো দেবে। চলো আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে আরেকটা কনসেপ্টের ম্যাথ দেখবো, শুরু করতে যাচ্ছি আমরা বিদ্যুৎ বিল সংক্রান্ত ম্যাথ। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, জিএসটি তে এই অধ্যায় থেকে, এই আজকের ক্লাস থেকে যেগুলো পড়াইলাম, প্রথমে পড়াইছি ক্ষমতা আর ব্যয়িত শক্তি, আর এই চলতরিতের এই বিদ্যুৎ বিল সংক্রান্ত এই 3টা টপিক বলতে পারেন 5 স্টার ইম্পর্টেন্ট এই 3টা টপিক। চলো আমরা টপিকটা দেখি। টপিকটা দেখার জন্য আমাদের কিছু সূত্র লাগবে, সূত্রগুলো আমরা দেখি। সূত্রগুলোর যদি সূত্রটা হচ্ছে W = PT, আমার আগে সেই কিলোওয়াটের মানটা বের করতে হবে। W = PT মানে 1000 ওয়াট, কিলোওয়াট হচ্ছে, তখন এটা মানটা হয়ে যাচ্ছে কিলোওয়াট। এখন এই কিলোওয়াটের সাথে যদি আপনি টাকা গুণ দেন, এটার সাথে যদি আপনি টাকাটা গুণ দেন, তাহলে আমাদের বিলটা চলে আসবে। এটা যে মানটা আসবে এটাই হচ্ছে বিদ্যুৎ বিল, এখন এই পি এর মান, পি এর কিন্তু ভিন্ন ভিন্ন সূত্র হয়, ভিন্ন ভিন্ন চেঞ্জ হয়। পি এর কিন্তু আরো কিছু ভিন্ন ভিন্ন সূত্র আছে, এগুলো আমরা ভাঙায় লিখে ফেলি। ওই পাশে লিখছি, আমরা আবার লিখতেছি। পি হবে B = IT 1000 ইন্টু টাকা, এটা একটা হবে। আর একটা হবে I² RT 1000 কিলোওয়াটে নিয়ে গিয়ে টাকা দিয়ে গুণ করে দেবো, শেষ, আমাদের অঙ্ক হয়ে গেছে, বিল চলে আসছে, বিদ্যুৎ বিল চলে আসছে। আমার বাসা বাড়ির বিদ্যুৎ বিল ইজিলি বের করতে পারবো। চলো আমরা এমসিকিউ দেখি। প্রথম এমসিকিউটা হচ্ছে কি, প্রতিটি 60 ওয়াটের 5টি বাতি কয়েক ঘন্টা ধরে জ্বালানো হয়। কয়েক ঘন্টা ধরে জ্বালানো হলে প্রতি ইউনিট বিদ্যুতের শক্তির মূল্য 3 টাকা। 3 টাকা বিদ্যুৎ বিলের মান বলে দিচ্ছে। এটা কিন্তু কত ইউনিট, মানে এই টাকাটা হচ্ছে ইউনিটের মান কত, প্রতি ইউনিটের দাম, এটা কিন্তু প্রতি ইউনিটের দাম বলতে মনে নাই। প্রতি ইউনিটের দাম দিয়া গুণ করলে আমরা বিলটা পাওয়া যাব। প্রতি ইউনিটের দাম, এটা কিন্তু প্রতি ইউনিটের দাম, টাকাটা প্রতি ইউনিটের দাম। এখানে কিন্তু প্রতি ইউনিটের দাম বলেছে 3 টাকা, এবং মাসে 30 দিন বিদ্যুৎ বিল ব্যবহার করলে বিদ্যুৎ বিল 162 টাকা হয়। মানে বিল বলে দেওয়া আছে কত টাকা বিল, আমার এটা বলে দিচ্ছে। তাহলে দৈনিক বিদ্যুৎ সরবরাহ সময়কাল মানে টি বের করতে বলছে, যে কয়েক ঘন্টা বলছে না, এটা প্রথমে বোঝা গেছে যে টি এর মান বের করতে হচ্ছে। চলো আমরা টি এর মানটা বের করি, অঙ্কটা দেখি। টি এর মান, বিলের সূত্রটা দেখে আসছি। বিল = হচ্ছে প্রথমে এটা W PT ইন্টু টাকা, PT ইন্টু টাকা। এখন পি এর মান বের করতে গেলে আমাদের পি এর মানটা দেওয়া আছে ডাইরেক্ট 60 ওয়াট। 60 সময়টাই টিটাই বের করতে বলছে, এনে আছে 1000, আর মাসে চালাচ্ছি 30 দিন। মাসে কয় দিন চালাচ্ছি এটা অন্য গুণ হবে, মাসে কয় দিন চালাচ্ছি এটাও গুণ হবে। 30 দিন চালাচ্ছি মানে যদি আমি শুধু টাকা গুণ দিই, চলেন ভালো করে একটু বলি, যদি আমি টাকা গুণ দিই, এখানে যদি আমার বিদ্যুৎ বিলের দাম হচ্ছে 3 টাকা, এখন এই টাকার আমার একদিনের বিলটা আসতেছে, এটা কিন্তু একদিনের বিল। এই পাশে যে বিলটা হবে, এখন আমার 3 টাকা ইউনিট হচ্ছে দাম। এখন আমার এন থেকে যে আনসারটা আসবে, মানে 3 দিয়ে গুণ করলে যে আনসারটা আসবে, এটা কিন্তু আমার একদিনের মান। একদিনে আমি কত বিল কইছি, বিল
বানাইছি এটার মান, কিন্তু তুমি 30 দিয়ে গুণ করে দিই তাহলে এটা 30 দিনের বিলের মানটা চলে আসতেছে। এই পাশে বিলের মানটা হচ্ছে 162 টাকা। চলো আমরা এমসিকিউটা সলভ করি। 162 162 162 ইজ ইকুয়াল টু 30 দিন। লেখাটা কাটাটা হয়েছে, সরি, 30 দিন। এখন চলুন কাটাকাটি করি। এই শূন্য কাটা, এই শূন্য কাটা, 3 6 18, শূন্য কাটা 5 আছে তো 5টি বাতি। কয়টি বাতি? 5টি বাতি। 5 একটা বাতির বিদ্যুৎ বিল বের করতে গেলে শুধু 5 ছাড়াই গুণ হবে। এটা একটা বাতির বিদ্যুৎ বিল, এখন 5 নাই, তার মানে আমরা একটা বাতির বিদ্যুৎ বিল বের করছি। এটা একটা বাতির বিদ্যুৎ বিল, কিন্তু আমরা বলছে 5টা বাতি চালাই, তাহলে আবার আরেকটা ছোট্ট করে গুণ হবে 5টা বাতি। 5টা বাতি, তাহলে 5টার এই পাশে কাটতে আনলে হচ্ছে 5 দুগুণে 10, 2 এর পাশে কাটতে দিলে হচ্ছে 3 দুগুণে 6, তাহলে 3 তিরিকা 9, 9 3 9 27। এ পাশে হচ্ছে 27টি, ভগ্নাংশটা থাকতেছে না, এবার করে বলছি। এ পাশে হচ্ছে 27টি, তাহলে টি এর মানটা আমরা বের করি। টি ইজ ইকুয়াল টু 162/27। এটা আমরা ক্যালকুলেশন করি, চলেন। 27 বা 162, 27 ইন্টু 4 দিয়ে দেখি প্রথমে। 27 ইন্টু 4, 4 2, 4 8, 2 10, 108। 8 দিয়ে দেখি, 6 দিয়ে দেখি, চলেন। 6 দিলে কত হচ্ছে? 6 7 42, 2 হাতের 4 4, 6 12 4 16 মিলেস। এই যে 6 দিলে 162, তাহলে হচ্ছে 6 আওয়ার। অঙ্কটা আমরা আরেকবার রিপিট, অঙ্কটা বলছে আরেকবার রিপিটে আমরা আবার বলি, অন্য কালার দিয়ে দেখি। অঙ্কটা বলছে প্রতিটি 60 ওয়াটের 5টি বাতি, একটানা 5টা বাতি, 5টা বাতি যদি আমরা কয়েক ঘন্টা জ্বালাই তাহলে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য 3 টাকা ধরে 30 দিনে বিদ্যুৎ বিল আসতেছে 162 টাকা। আমরা সূত্রটা কি দেখছি? বিলের সূত্র হইতেছে বিল ইজ ইকুয়াল টু পি ইন্টু টি। বিল ইজ ইকুয়াল টু পি বাই টি বাই 1000 ইন্টু টাকা। এটা আমরা একদিনের বিদ্যুৎ বিল আসবে। এটার সাথে আমরা এটা মানটা বসাই, বিলের মান দেওয়া আছে 120, তখন 60 প্রথমে বসাই, 60 হচ্ছে ওয়াটের মান, এটা আসছে টি এর মানটা বের করতে বলছে, আর 1000 দিয়া ভাগ ইন্টু টাকা। এখন প্রথমে 3 পর্যন্ত ঘন্টা দিলে হইতেছে একদিনের বিদ্যুৎ বিল, একদিনের একটা বাল্বের বিদ্যুৎ বিল, কিন্তু আমার বলছে 30 দিন আর 5টা বাল্ব, এটা কিন্তু বলছে। তাহলে যে 30 দিন দিয়ে আবার 30 দিয়ে গুণ দিলাম, আবার 5টা বাল্ব 5 দিয়ে গুণ দিলাম, তখন কাটাকাটি করে আসতেছে আনসারটা আসছে 6 আওয়ার্স। এই পাশে আনসারটা 6 আওয়ার্স। আশা করি আপনারা বুঝতে পারছেন। পরের স্লাইডে যাই। পরের স্লাইডে কি বলছে? একটি গাড়ির মিটারের গায়ে 6 এম্পিয়ার আর 220 ভোল্ট লেখা 60 ওয়াটের কতগুলো বাতি নিরাপদে ব্যবহার করা যাবে। 60 ওয়াটের কতগুলো বাতির একটা অঙ্ক কিন্তু আমরা করে আসছি, কিন্তু কতগুলো বাতি কিন্তু ডাইরেক্ট চাইনি, দেখছেন কি কতটি এটা চাইনি, একটু মানটা একটু পেঁচাই দিছে। তাহলে আমি বের করি, বলে দেওয়া আছে পি এর মানটা, ওয়াটের মানটা বের করলে আমরা বলতে পারবো কত ওয়াট বিদ্যুৎ এই মিটার মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারবে, ওটা আমরা বের করলে বলতে পারবো কয়টা বাল্ব সে এত ওয়াটের 60 ওয়াটের কয়টা বাল্ব সে ব্যবহার করতে পারবে গাড়িতে। পি এর মানটা বের করি, বি ইজ ইকুয়াল টু বিআই। বিআই এর মান হচ্ছে 220 ইন্টু 6, 220 ইন্টু 6 আর 60 ওয়াট। এখন যদি একটা এন যদি সংখ্যা হয়, বাতির সংখ্যা হয়, তাহলে এটা দিয়ে 60 ওয়াটের দিয়ে ভাগ করে দিলে কিন্তু আমরা বিদ্যুতের মানটা পেয়ে যাচ্ছি, বাতির সংখ্যাটা পেয়ে যাচ্ছি। তাহলে এটাই এই ফর্মটাই চাইছে এমসিকিউ এর, এই রূপটাই চাইছে। এই রূপটা মিলে কোথায় দেখি, 6 ইন্টু 220 প্রথমটা মিলে গেছে, দেখছেন প্রথমটা মিলে গেছে। ওয়াও, প্রথম আনসারটা হয়ে গেল 6 ইন্টু 220 বাই 60, 6 ইন্টু 220 বাই 60। চলো আমরা পরের এমসিকিউটা দেখি। পরের এমসিকিউ, একটি বাতির রোধ দেওয়া আছে 400 ওহম, একটি বাতির রোধ দেওয়া আছে 400 ওহম, আর এর মানটা দেওয়া আছে 220 ভোল্টের সরবরাহ লাইনের সাথে যুক্ত করলে, 220 ভোল্ট সরবরাহ লাইনের সাথে যুক্ত করলে যদি প্রতি ইউনিটের মূল্য 3 টাকা হয়, তাহলে বাতিটি 24 ঘন্টা ব্যবহৃত হলে কত খরচ হবে। টি এর বিদ্যুৎ বিল বের করতে বলছে 24 ঘন্টা মানে একদিনের। বিলের আমরা সূত্র ফেলাই, বিলের সূত্রটা হচ্ছে পিটি বাই 1000 ইন্টু টাকা
পি এর মান দেওয়া আছে বি, পি এর এখানে আসবে পি এর বি স্কোয়ার বাই আর, ওই সূত্র আসবে, কারণ বি আর আর বি এবং আর এর মানটা দেওয়া আছে, ওই সূত্র ব্যবহৃত হবে ইন্টু 1000 টাকা। চলো আমরা সিম্পলিফাই করি। বি স্কোয়ারের মান হইতেছে 200 স্কোয়ার, 200 স্কোয়ারে ভাঙ্গাই লিখি, আমরা স্কোয়ার থাকলে ভাঙায় লিখবো সবসময়, তাই আমাদের কাটাকাটি করতে সুবিধা হবে। 200 ইন্টু 200 স্কোয়ার হইতেছে 24 ঘন্টা, 24 ঘন্টা আছে, এটা আমার নিতে হবে 24 ঘন্টা, এটা মিনিটে নিতে হবে না, কারণ আমাদের ঘন্টার প্রতি ওয়াটের মানটা কিলো ওয়াটেই থাকবে, কিলো ওয়াট নিতে তো ওয়াট, কিলো ওয়াট পার আওয়ার নিতে তো আওয়ারটা এখানে থাকবে। আর এর মানটা বলছে 400 আর 1000 তো নিচে আসেই, টাকা বলছে 3 টাকা করে মূল্য। এখন 0 0 কাটাকাটি হবে, এই 0 0 কাটাকাটির জন্যই স্কোয়ারটা ভাঙা গেছে। 0 0 কাটা, এই 0 এই 0 কাটা, এই 0 এই 0 কাটা, এই 2 40 টাকা কাটলে হইতেছে 20, এই 2 20 টাকা কাটলে হচ্ছে 10, 10 হইতেছে, তাহলে থাকতেছে কি 24, 10 ইন্টু 3, তাহলে হচ্ছে 2.4 ইন্টু 3, 2.4 ইন্টু 3 4 12 2 হাতের হচ্ছে আরো 1, 3 গুণে 6 আর 1 7, 7.2 টাকা। আমার একদিনে বিদ্যুৎ বিল আসছে 7.2 টাকা। এটা মাস বলতো তাহলে এর সাথে শেষে 30 গুণ করে দিতাম, তাহলে আমার এক মাসে বিদ্যুৎ বিল চলে আসতো। পরের স্লাইডে আমরা লাস্ট স্লাইডে আরেকটা বিলের ম্যাথ আছে। বিলের ম্যাথ আমরা চলেন দেখি। 100 ওয়াটের 5টি বাতি প্রতিদিন 6 ঘন্টা করে চালানো হয়, প্রতি ইউনিটে বিদ্যুৎ খরচ 2.5 টাকা হয়। এটা 2.5 টাকা, 1 টাকা না, ভুল লিখছে, এটা 2.5 টাকা। 2.5 টাকা হলে ওই মাসে বিদ্যুৎ বিল কত? এখন মাসে বলে দিচ্ছে, মাসে যখনই বলবো তখন আমরা 30 দিনটারে নির্দিষ্ট করে নেবো। 30 দিনের মাসটা আমরা ধরবো, 31 দিনেরটা ধরবো না। এখানে আনসার গুলা, অপশন গুলা 30 দিনের বেসিসে বলা থাকে। তো আমরা বিলটা বের করি, এটা আমাদের লাস্ট ম্যাথ। বিলটা বের করি, বিল ইজ ইকুয়াল টু পিটি বাই 1000 ইন্টু টাকা। এখন বিল হচ্ছে পিটি 100 ইন্টু টি বলতেছে জ্বালাবো 6 ঘন্টা করে জ্বালাইতেছি, 1000 কিলোওয়াটে চলে যাবে। টাকা বলতেছে 2.5 টাকা করে। এখন এটা বেরিয়েছে একটি বাতির একদিনের বিল। এখন এটার সাথে যদি আমি 5 গুণ করে দিই, তাহলে 5টা বাতির একদিনের বিল বেরোচ্ছে। এটা যদি আমি 30 গুণ করে দেই, তাহলে 5টা বাতির 1 মাসের বিদ্যুৎ বিল বেরোচ্ছে। চলো আমরা বের করি তাহলে বিদ্যুৎ বিলটা। এই 0 এই 0 কাটা, এই 0 এই 0 কাটা, 5 এই 10 এর সাথে কাটা, থাকছে 2 নিচে, 2 আর 3 6 কাটা গেলে থাকছে 3, তাহলে হচ্ছে কি 90 ইন্টু 2.5। 90 কেমন? 30 আর 3 গুণ করে 90, 2.5 মানে 25, 9 গুণ করলে হচ্ছে 5 35, 5000, 25 9 5 35 35 5004, 9 2 18 19 20 21 22 হচ্ছে 22। পরে 9 পর একটা শূন্য আছে, তাহলে 2250 টাকা। এই 2250 টাকা, মানে দশমিক আছে তো, দশমিকের কারণে শূন্যটা বাদ চলে যাবে। তাহলে বিল হচ্ছে 225 টাকা বিদ্যুৎ বিল আসছে। 225 টাকা কোথায় আছে? 225 টাকা প্রথমটাই, 225 টাকা বিদ্যুৎ বিল। এর অঙ্কগুলো আসলে আমরা হেড ক্যালকুলেশনটা খুব ফাস্ট করার চেষ্টা করবো, তাহলে আমাদের অঙ্কগুলো খুব তাড়াতাড়ি সলভ হবে। আশা করি আপনারা পুরোটা ক্লাসই বুঝতে পারছেন। ক্লাসের কোনো টপিক যদি, কোনো এমসিকিউ যদি আপনার বুঝতে অসুবিধা হয়, এটা কমেন্ট সেকশনে জানাবেন যে ভাইয়া অমুক টপিকটা বুঝি নাই, বা অমুক এমসিকিউ সলভটা বুঝি নাই, বা অমুক ক্যালকুলেশনটা বুঝি না, এটা কমেন্ট সেকশনে জানাবেন। আমরা অতি শীঘ্রই আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আজকে ক্লাসটা এই পর্যন্তই, দেখা হচ্ছে চলতরিতের তৃতীয় ক্লাসটা নিয়ে। ওই ক্লাসে আমাদের চলতরিত চ্যাপ্টারটা শেষ। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।